একটা ক্লাসে 50 জন স্টুডেন্ট থাকলে যেই মানের টিচার দেওয়া সম্ভব, একটা ক্লাসে 5 জন স্টুডেন্ট থাকলে সেই মানের টিচার দেওয়া সম্ভব? বোর্ডের অনেক বই আছে যেগুলো ব্যাকডেটেড, যদিও এই আলোচনা বাইরে গেলে শিক্ষা মন্ত্রণালয় তারা রাগ করবেন, শিক্ষার সাথে যারা জড়িত আছে তারা রাগ করবেন যে আমাদেরকে উনি ব্যাকডেটেড বললেন। কারণ এই জন্য ব্যাকডেটেড যে এমন কিছু সিলেবাস করে দেয়া আছে যেই সিলেবাসের আমার সন্তানের কোনো কাজেই লাগবে না। ফজরের সময় আপনার ফজরের নামাজ নেই, জোহরের সময় জোহরের নামাজ নেই, আসরের সময় আসরের নামাজ নেই, মাগরিবের সময় অনুভূতি নেই, এশার সময় আপনার গল্প গুজবে আছেন। খেয়াল রাখতে হবে, আপনি যতই ভালো প্রতিষ্ঠানে দেন না কেন, আপনি যেই পরিবেশে রাখছেন ওই পরিবেশটা ভালো না হওয়ার কারণে আমি বিশ্বাস করি যে আপনাদের সন্তানরা আগামী দিনের ডক্টর মিজানুর রহমান আজহারি হবে ইনশাআল্লাহ। আপনাদের সন্তানেরা আগামী দিনে আল্লামা মামুনুল হক হবে, আপনার সন্তানরা আগামী দিনে মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদী হবে, আপনার সন্তানরা আগামী দিনে মুফতি কাজী ইব্রাহিম হবে, আপনার সন্তানে আগামী দিনে বড় বড় শায়েখ হবে, যেই শায়েখদের সাথে দেখা করার জন্য হাজার হাজার মানুষ রাস্তায় অপেক্ষা করবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের এই প্রোগ্রামটা ওয়াজ মাহফিল নয়, তালিমের মাহফিল নয়। এই প্রোগ্রামটা হচ্ছে আমরা আমাদের বাচ্চাদেরকে নিয়ে, আগামী প্রজন্মের যারা নেতৃত্ব দিবে তাদেরকে নিয়ে আমাদের পরিকল্পনা, আমরা তাদেরকে কোন জায়গায় পৌঁছাতে চাই সেই বিষয়টুকুই প্রতিষ্ঠান কর্তৃপক্ষ আপনাদের কাছে ক্লিয়ার করবে। আমরা জামিয়া দারুল হুদাকে যেভাবে চিনি, আমরা জামিয়া দারুল হুদাকে যেভাবে দেখছি, আমরা মনে করছি জামিয়া দারুল হুদা এমন একটি প্রতিষ্ঠান যেই প্রতিষ্ঠান লগ্ন থেকেই তাদের একটি সুনাম এবং সুখ্যাতি রয়েছে। আমি যদি বলতে চাই, এভাবে বলতে পারি, ইংরেজিতে একটি প্রবাদ বাক্য রয়েছে, মর্নিং শুজ দ্য ডে, উষার লগ্নই হচ্ছে দিবসের প্রতিচ্ছবি। পূর্ব আকাশে যখন সূর্য উদিত হয়, এই সূর্য দেখে আমাদের মা বোনেরা, বাবা এবং ভাইয়েরা ধারণা করে নিতে পারে আজকের দিনটি কীরকম যাবে। আমি এটার ধারাবাহিকতায় বলতে চাই, জামিয়া দারুল হুদা তাদের এই শুরু লগ্নে যেই চমৎকার সুন্দর আয়োজন দিয়ে শুরু করেছে এবং তারা যেভাবে ছাত্রদেরকে নার্সিং করার পদ্ধতি চালু করেছে, যেই সুন্দর পরিবেশ তারা সন্তানদেরকে দিয়েছে, আমি বিশ্বাস করি জামিয়া দারুল হুদা শুধু কুমিল্লার নয়, শুধু বাংলাদেশের নয়, সারা বিশ্বের কাছে একটি পরিচিত প্রতিষ্ঠানের রূপ লাভ করবে ইনশাআল্লাহ। আজকের দিনে আপনাদেরকে একটি অতীত অভিজ্ঞতা বলতে চাই। 2008 সালে যখন আমি তাহজিবুল উম্মাহ প্রতিষ্ঠা করি, ওই তাহজিবুল উম্মাহ প্রতিষ্ঠা লগ্নে প্রথম বছর আমি 16 জন ছাত্র পেয়েছিলাম। এই 16 জন ছাত্র নিয়ে আমি তাহজিবুল উম্মাহর কার্যক্রম শুরু করি। ডিসেম্বর পর্যন্ত যখন যায়, 1 বছর যাওয়ার পর 3 জন ছাত্র মধ্য থেকে ঝরে যায়, অভিভাবকরা নিয়ে যান, কারণ এক ক্লাসে একজন স্টুডেন্ট, যার কারণে অভিভাবকরা রাখতে ইন্টারেস্ট ফিল করেননি। 3 জন চলে যাওয়ার কারণে 13 জন বার্ষিক পরীক্ষা দেয়। আমি এই তুলনায় আজকে আপনাদেরকে ক্লিয়ার করতে চাই যে 13 জন ছাত্র দিয়ে বার্ষিক পরীক্ষা যেই প্রতিষ্ঠান দিয়েছে, আজকে সেই প্রতিষ্ঠানে 8 শতাধিক ছাত্র এবং ছাত্রী রয়েছে। তাহলে আমি যদি ওই দিন হতাশ হতাম, আমার অভিভাবকরা যদি আমাকে হতাশ করে সকল ছাত্র নিয়ে যেতেন, তাহলে কিন্তু তাহজিবুল উম্মাহর মতো প্রতিষ্ঠান কুমিল্লার শহরে দাঁড়াতো না। আমার এই প্রথম লেভেলের অভিভাবকদেরকে আমি এই জন্যই শ্রদ্ধার সাথে স্মরণ করি যে তারা ওই সময় শুধু আমার দিকে তাকিয়ে ওই তাদের এই 13 জন সন্তানকে বার্ষিক পরীক্ষা পর্যন্ত তারা অ্যাটেন্ড করিয়েছে। তাহলে আমরা আজকে নির্দ্বিধায় বলতে পারি এখানে ছাত্রের সংখ্যা এখন 13 নয়, 13-র চেয়ে কয়েক গুণ বেশি। তাহলে এটা আমি এই কথা ক্লিয়ার বলতে পারি যে তাহজিবুল উম্মাহর চেয়ে এটার প্রতিষ্ঠা লগ্ন, প্রতিষ্ঠা বছর অনেক ব্রাইট, অনেক সুন্দর, যার কারণে আমি বিশ্বাস করি এই প্রতিষ্ঠান অনেক দূরে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। এজন্যে অভিভাবকদের প্রতি আমার অনুরোধ থাকবে, যে কোনো ঘর
নতুন এক ঘরে যখন আপনি উঠবেন, এই ঘরে আপনার সকল আন্তরিকতা আছে, ভালোবাসা আছে, এরপরও দেখবেন ঘরের কোনো না কোনো জায়গা আপনার কাছে মনে হয় কাজটা অসমাপ্ত, কিন্তু এই অসমাপ্ত রাখার আপনার ইচ্ছা ছিল না, কিন্তু সময়ের স্বল্পতার কারণে, বাস্তবতার কারণে কিছু অসমাপ্ত থেকে যায়। কিন্তু এই অসমাপ্ত থাকাটাই দেখা যায় আপনাদের আমাদের আন্তরিকতার কারণে আবার সমাপ্তির দিকে যাবে ইনশাআল্লাহ। এজন্য অভিভাবকদের প্রতি আমার প্রথম রিকোয়েস্ট, আপনারা মনকে বড় রাখবেন। যেখানেই যেই অসমাপ্ত কাজ আছে অথবা যেই গ্যাপ আছে, যে ত্রুটি আছে, এই ত্রুটিটা ধরে রেখে মনের ভিতরে জিলাপির মতো না পেঁচাইয়া এটাকে ক্লিয়ার কাট কর্তৃপক্ষকে জানানো যে এই জায়গাটা একটু গ্যাপ আছে, এটা একটু নজর দেন। আমি বিশ্বাস করি শায়েখ মোল্লা নাজিমউদ্দিন তার এই চিন্তা আছে, মানসিকতা আছে, আন্তরিকতা আছে যে তিনি সকল গ্যাপকে পায়ে ডলে দিয়ে একবারে ফুলফিল করে দিয়ে তিনি একটি এমন প্রতিষ্ঠান স্থাপন করতে চান যেই প্রতিষ্ঠান থেকে বাহির থেকেও লোকজন এসে পড়ার জন্য আন্তরিকভাবে এখানে চেষ্টা করবে। এজন্য অভিভাবকদের প্রতি আমার অনুরোধ থাকলো গ্যাপগুলো ধরিয়ে দিবেন। আপনারা কি রাজি আছেন? এটা এক নাম্বার কথা। দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে, আপনি কিন্তু সন্তানদের অভিভাবক না শুধু, আমি আমার প্রসপেক্টাসে লিখে দিয়েছি যে একজন অভিভাবক কোনো সন্তানের ছাত্রের অভিভাবক নয়, তিনি প্রতিষ্ঠানেরও অভিভাবক। তাহাজিবুল উম্মাহ যেভাবে আমি লিখে দিয়েছি, আমি ব্যক্তিগতভাবে মনে করি মাওলানা মোল্লা শায়েখ নাজিমউদ্দিনও সেটাই মনে করেন। কোনো ছাত্রের অভিভাবক শুধু ছাত্রের অভিভাবকই না, আপনি এই প্রতিষ্ঠানের অভিভাবক। আর এই প্রতিষ্ঠানের অভিভাবক হওয়ার কারণে প্রতিষ্ঠানের দুঃখ দেখার দায়িত্ব আপনার, সুখে আপনি হাসার দায়িত্ব, দুঃখে আপনার কাঁদার দায়িত্ব। আপনি যেখানে যেই গ্যাপ দেখবেন সেই গ্যাপ আপনি সহ মিলে কিভাবে এটাকে কনক্লুশনে আনা যায় সেই ক্ষেত্রে ভূমিকা রাখার দায়িত্ব আপনাদের। তাহলে আপনি আজকে অভিভাবকদের কাছে আমি জানতে চাই, আপনারা কি আপনাদের শুধু সন্তানের অভিভাবক হিসাবে এখানে আসবেন না প্রতিষ্ঠানের অভিভাবক হিসাবে আসবেন? কথা বলেন, প্রতিষ্ঠানের অভিভাবক হিসাবে আসবেন? তাহলেই তা আপনি দেখবেন আর কোনো গ্যাপ নাই। আপনার ঘরে যখন আপনি ঢুকেন, আপনার ঘরে ঢোকার পর দেখলেন বাচ্চার চিপসের প্যাকেট ফেলাই রাখছে দরজার সামনে, তখন কিন্তু চিপসের প্যাকেটটা দেখার পরে আপনি কাজের মেয়েরে গিয়ে বলেন না, অথবা XYZ বাচ্চাকে গিয়ে বলেন না ওইখানে চিপসের প্যাকেট ফেলাইছো সেটা নিয়ে আসো, বরঞ্চ দরজা ধাক্কা দিয়ে ঢোকার সাথে সাথে আপনি চিপসের প্যাকেটটা হাতে নিয়ে নেন, কারণ হলো এটা নিট অ্যান্ড ক্লিন থাকা লাগবে। এমনভাবে আপনিও যখন প্রতিষ্ঠানে ঢুকবেন, কোনো জায়গায় কোনো গ্যাপ আছে, কোনো কারণে চতুর্থ শ্রেণীর কর্মচারী গ্যাপ আছে, এজন্য চতুর্থ শ্রেণীর কর্মচারী নাই, কোনো জায়গায় একটু ময়লাই দেখলেন, এই ময়লাটা নিজের মনে করে, নিজের পরিবারের সদস্য মনে করে, নিজের এই প্রতিষ্ঠান মনে করে আপনি নিজের হাতে এটা উঠাই দিতে যেদিন পারবেন, সেই দিনই আপনি প্রতিষ্ঠানের অভিভাবক হিসাবে নিজকে উপস্থাপন করতে পারবেন। আমি কি কথা বুঝাইতে পেরেছি? তাইলে অভিভাবক আমরা বললাম, আপনারাও বললেন জি, কিন্তু কর্ম দিয়ে বোঝা গেল না। আপনি কর্ম দিয়ে আইয়া বলেন হুজুর হইল নি, সামনাটা কি হয়ে আছে, এখানে কোন বাচ্চায় যে কি করছে, বিস্কিট খাইছে, এই খাইছে, খাইয়া টাইলসের মাঝে ফালাই থুইছে, এখন এটা দেখতে বিশ্রী দেখা যায়। তাহলে আপনি যেহেতু এখানে আসেন, আপনি জানেন যে এখানে চতুর্থ শ্রেণীর কর্মচারী নাই, আপনি জানেন যে সকল টিচাররা ক্লাসে আছে, আপনি জানেন যে এখানে শায়েখ মোল্লা নাজিমউদ্দিন অফিসিয়াল কাজ নিয়ে ব্যস্ত, এখানে আপনি জিজ্ঞেস করতে পারেন ফুলের ঝাড়ুটা কোথায় আছে। এই ফুলের ঝাড়ুটা দিয়ে যদি একটু বাড়ি দিয়া সাইডে ফালাই দেন, নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে। এটা করলে কি আপনি যে বংশের ভূয়া বংশের মানে অভিভাবক, আপনি মজুমদার বংশের অভিভাবক, আরেকজন পাঠান বংশের অভিভাবক, আপনার বংশের ঐতিহ্য কি কমে যাবে? খেয়াল রাখতে হবে, মসজিদের আবার যেমন খেদমত করলে সওয়াব হয়, মাদ্রাসারও খেদমত করলে কি হয়? সওয়াব হয়। সেই দৃষ্টিভঙ্গি নিয়ে আপনি অভিভাবকের ভূমিকা নিজের হাতে তুলে নিতে হবে। পারবেন ইনশাআল্লাহ? এটা কয় নাম্বার কথা আমার? 2 নাম্বার কথা। 3 নাম্বার কথা হচ্ছে অভিভাবকদের জন্যে, আপনারা অভিভাবকরা যারা আছেন খেয়াল রাখতে হবে, আপনার একটা কথা আর মোল্লা নাজিম ভাইয়ের 100 ঘন্টার ওয়াজ প্রতিষ্ঠানের ক্ষেত্রে, এমনি ময়দানের ওয়াজ আপনার চেয়ে ভালো না, মানে আপনার চেয়ে অনেক ভালো না, কিন্তু প্রতিষ্ঠানের ক্ষেত্রে আপনার একটা কথা আর ওনার 100 ঘন্টা ওয়াজ এক সমান। কারণ কি, আপনি যদি বলেন আমার বাচ্চাটা এখানে দিছি, এখানের পরিবেশ সুন্দর, এখানে টিচারদের ব্যবহার সুন্দর, এখানের পড়ালেখা মানটা ভালো, কটা কথা বলছেন? 3টা কথা বলছেন। এই 3 কথা বলা দিয়া মোল্লা নাজিম ভাইয়ের 100 ঘন্টার ওয়াজ কাভার হয়ে যাবে।
কারণ অভিভাবক অন্য ছাত্রের অভিভাবক বুঝবে, অভিভাবক যেহেতু বলে ভালো, আর কারো ওয়াজ শোনার প্রয়োজন নাই। এই জন্য আপনারা প্রত্যেকজনে এক এক জায়গায় মোল্লা নাজিমের ভূমিকা পালন করবেন, প্রত্যেকটা অভিভাবক। রাজি আছেন? রাজি আছেন না? এসে করবেন হুজুর আর আপনার তো সার্ভিসটা ভালো হচ্ছে না। সার্ভিসটা কীভাবে ভালো হবে? খেয়াল করেন, ক্লাস 5 পর্যন্ত না এখানে, না 3 পর্যন্ত। তাহলে 3 পর্যন্ত প্লে, নার্সারি 1, 2, 3, 5টা ক্লাস। এই 5টা ক্লাসে একটা ক্লাসে যদি 50 জন স্টুডেন্ট হয়, 5টা ক্লাসে কত হয়? 250। তাইলে একটা ক্লাসে 50 জন স্টুডেন্ট থাকলে যেই মানের টিচার দেওয়া সম্ভব, একটা ক্লাসে 5 জন স্টুডেন্ট থাকলে সেই মানের টিচার দেওয়া সম্ভব? কখনো না। কারণ 50 জনের টিচার থেকে যে আর্নিংটা, অর্থটা আসবে, এটা দিয়ে টিচার একটা মানসম্মত টিচার নিয়োগ দেওয়া যাবে। আর 5 জন থেকে যেই অর্থটা আসবে সেটা দিয়ে মানসম্মত টিচার নিয়োগ দেওয়া যাবে না। এই জন্য খেয়াল রাখতে হবে, যখনই প্রতিষ্ঠানে ছাত্র বাড়বে, যখনই প্রতিষ্ঠানে স্টুডেন্ট বাড়বে, শুধু প্রতিষ্ঠান কর্তৃপক্ষের লাভ হবে না, আপনার সন্তানেরও লাভ হবে। আপনার সন্তানের লাভ হবে মানে হচ্ছে এখানে মানসম্মত একজন টিচার পাবে, যেই টিচার আপনার সন্তানকে কন্ট্রোল করতে পারবে, যেই টিচার আপনাকে সন্তানকে অনেক কিছু দিতে পারবে। এই জন্যে আপনারা সকলে মিলে দায়িত্ব নিতে হবে। আজকে আমরা যতজন অভিভাবক আছি, প্রত্যেক অভিভাবক আগামী সেশনের প্রথমে আমরা প্রতিজনে 2 হাতে 2 জন করে নিয়ে আসবো। আমরা তো একজন আছে, আরও মিনিমাম 2 জনে, একজনে 2 জন করে কি করব, এই প্রতিষ্ঠানে নিয়ে আসব। তাইলে দেখবেন এখন কত ছাত্রছাত্রীর সংখ্যা? 50-এর উপরে। ধরে নেই 50। তাহলে আপনারা যদি 50 জনে 2 জন করে নিয়ে আসেন, কতজন হয়ে গেল? 150 শতাধিক। আর যদি প্রতিষ্ঠান কর্তৃপক্ষ প্রচেষ্টায় আরও 50 জন যোগ হয়, তাহলে কত হয়ে গেল? খেয়াল করেন, কত হইল? 200। ছিল কত? তাইলে কত হইল? তাহলে 250 স্টুডেন্ট যদি হয়ে যায়, তাহলে আমি যে বলছি মানসম্মত টিচার দেওয়া, এটা কি ওনাদের পক্ষে কষ্ট হবে? কোনো ক্রমেই কষ্ট হবে না। এই জন্য আপনাকে খেয়াল রাখতে হবে, আপনি ছাত্র দিবেন, এই ছাত্র দিলে আপনার সন্তানের লাভ হবে, আপনি ছাত্র দিলে প্রতিষ্ঠানের লাভ হবে, আপনি ছাত্র দিলে ওই ছাত্রটা যে ন্যাক কাজ করলো, এই ন্যাক কাজের সব আপনার আমলনামায় যাইতে থাকবে। তাহলে আপনি যেটাই করলেন সবটাই লাভ। কথা কি বুঝাইতে পেরেছি? তাহলে এই লাভের কাজটাকে আমরা করতে পারবো ইনশাআল্লাহ। তাইলে অভিভাবকদেরকে আমি এই দায়িত্বটুকু দিয়ে শেষ করতে চাই। স্টুডেন্টদের উদ্দেশ্যে, ছাত্ররা তো বাইরে চলে গেছে, এখানে খেয়াল রাখতে হবে, একটা প্রতিষ্ঠান চলার জন্যে 4টা গ্রুপের প্রয়োজন হয়। কয়টা গ্রুপের? একটা হলো স্টুডেন্ট মানে ছাত্র এবং ছাত্রী, 2 নাম্বার হচ্ছে অভিভাবক, সেটা হচ্ছে আমাদের যারা আপনারা এখানে উপস্থিত আছেন, 3 নাম্বার হলো শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, 4 নাম্বার হলো পরিচালনা পর্ষদ। এই 4 গ্রুপের যৌথ প্রতিষ্ঠা যদি আপনি প্রতিষ্ঠান চালান, তাহলে প্রতিষ্ঠান দিন দিন সামনের দিকে কি হবে? ইমপ্রুভ করবে। আর যদি 4 গ্রুপের কোনো এক গ্রুপ গ্যাপ করে, তাইলে কিন্তু প্রতিষ্ঠান সামনের দিকে কি করবে না? আগাইতে পারবে না। এই জন্য আমি অভিভাবকদের উদ্দেশ্যে কথা শেষ। আমি অনুরোধের স্বরে বলতে চাই, স্টুডেন্ট যারা আছে, যেহেতু তারা বাইরে, আমি টিচারদের উদ্দেশ্যে বলতে চাই, যারা টিচার আছেন একটু দয়া করে আপনারা আপনাদের যতজনই স্টুডেন্ট আছে তাদেরকে আপনাদের কাছে আমানত মনে করতে হবে। এই স্টুডেন্টগুলোর বাবা মা ওই মুহূর্তে আপনার কাছে অনুপস্থিত, আপনাকে মনে করতে হবে আমিই বাবা, আমিই মা, তার চাহিদা যা আছে সকল চাহিদা আমি কি করব? পূরণ করব। এই চিন্তা চেতনা থেকে যদি আপনি এই স্টুডেন্টদেরকে লালন পালন করতে পারেন, তাহলে আপনি আদর্শ টিচারে রূপান্তরিত লাভ করবেন নিজকে। পাশাপাশি আপনার কর্মের জায়গায় আল্লাহর কাছে জবাবদিহিতা থেকে আপনি বেঁচে যাবেন। এই জন্যে আমি অভিভাবক টিচারদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যারা আছেন, আপনার এই সন্তানগুলোকে আমানত মনে করে তাদেরকে আপনি কি দিতে পারলেন? দিন শেষে আপনি 40 মিনিটের ক্লাস দিলেন, 40 মিনিট ক্লাস শেষে আপনি দিব্যি আরামে বুক ফুলিয়ে ক্লাস থেকে বেরিয়ে গেলেন, কিন্তু আপনি জানলেন না আপনার ক্লাসে 10 জন স্টুডেন্ট, 10 জনে আপনার থেকে কি শিখেছে। এজন্য আমি অনুরোধ করব, আপনার ক্লাসটাকে 3 ভাগে বিভক্ত করবেন। 1 ভাগ হচ্ছে বাহির থেকে আপনি সে যেই হোমওয়ার্ক দিয়েছেন হোমওয়ার্কগুলো আপনি দেখে নেবেন। 2য় ভাগ হচ্ছে আপনি তার যেই টোটাল আগামী দিনের পড়ালেখা, সেই পড়ালেখাগুলো তার হাতে ধরাইয়া দিবেন। 3য় কাজ হচ্ছে আপনি তাকে আপনার পক্ষ থেকে আপনি যে ক্লাস নিয়েছেন, এই ক্লাস থেকে সে কি পাইল সামারি একটু আপনি নেবেন।
যে 10 জনের মাঝেও 3 জন দাঁড়ায় যে আজকের ক্লাস থেকে আমি এতটুকু শিখতে পেরেছি, তাইলে আপনি সফল। আর যদি দেখেন 10 জনকে আপনি পড়িয়েছেন, কেউ কিছু বলতে পারে না, তাহলে আপনি ক্লাসের টিচার ছিলেন না, আপনি কবরস্থানের টিচার ছিলেন। আপনি কবরস্থানে এতক্ষণ কথা বলেছেন, কবরস্থানে যতই কথা বলেন কোনো আওয়াজ আসবে না, কোনো শিক্ষা ওখান থেকে আসবে না, কারণ তারা শিখার মতো কি রাখে না, তাদের অবস্থান নেই, তারা কবরে আছেন। আপনি তো কবরে ছিলেন না, আপনি তো ক্লাসে ছিলেন। এজন্য আপনাকে এই কথাটুকু ব্রেইনে নিতে হবে, আমার ক্লাস থেকে কয়জনে কতটুকু শিখলো। আমি আশা করব শিক্ষকরা তাদের ভূমিকায় জায়গায় আন্তরিকতা দিয়ে শিক্ষকের ভূমিকা রাখবেন। এরপরে আমি যেই উদ্দেশ্যে যাদের উদ্দেশ্যে কথা বলতে চাই, পরিচালনা পর্ষদ। আমাদের পরিচালনা পর্ষদ ব্যাপক বড় পরিচালনা পর্ষদ, কিন্তু মূল দায়িত্বটা আমাদের মোল্লা নাজিম ভাই। কথা দেখেন, আমি মোল্লা নাজিম ভাইকে অনুরোধ করব, যেখানে যেই গ্যাপ থাকবে সাধ্যের মধ্যে যদি হয় দ্রুত গতিতে সমাধান করার জন্য উদ্যোগ নিতে হবে। কোনো আদালতগিরি করা যাবে, এটা সরকারি প্রতিষ্ঠান নয়, এটা প্রাইভেট প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান। এজন্য সাথে সাথেই উদ্যোগ নিতে হবে। ফান্ড কোত্থেকে আসবে এটা পরে চিন্তা করতে হবে, আগে সমস্যার সমাধান করতে হবে। এটা যদি সাধ্যের ভিতরে হয়, আর আমার অভিভাবকের মতো যদি বলে, তাহলে তো অনেক সময় আমার এটা অপারক। যেমন আমার অভিভাবক আমাকে অভিভাবক সমাবেশে বলতেছে, আমাদেরকে একটা ফুটওভার ব্রিজ করে দেন, কারণ ব্রিজ এটা বাচ্চার রাস্তার এই পার থেকে ওই পারে আসতে কষ্ট হয়। তো আমি বলছি এটা তো আমার বিষয় না, পাশাপাশি এটা আমার সাধ্যের ভিতরে না। তাহলে এরকম আবদার যারা করবেন সেটা তো করা যাবে না। যেই আবদারটা করলে করা সম্ভব সেটা অবশ্যই প্রতিষ্ঠান কর্তৃপক্ষ করবেন। সর্বশেষ আমি পরিচালনা পর্ষদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের যে কারিকুলাম, এই কারিকুলাম এখন মডার্ন কারিকুলামে চলে আসতে হবে। ব্যাকডেটেড কারিকুলাম দিয়ে চলবে না। বোর্ডের অনেক বই আছে যেগুলো ব্যাকডেটেড, যদিও এই আলোচনা বাইরে গেলে শিক্ষা মন্ত্রণালয় তারা রাগ করবেন, শিক্ষার সাথে যারা জড়িত আছে তারা রাগ করবেন যে আমাদেরকে উনি ব্যাকডেটেড বললেন। কারণ এই জন্য ব্যাকডেটেড যে এমন কিছু সিলেবাস করে দেয়া আছে যেই সিলেবাসের আমার সন্তানের কোনো কাজেই লাগবে না। এই জন্য আমি অনুরোধ করব ওই সিলেবাসটাকে নিয়ে আপনারা কাটশিট করে বাস্তব জীবনের সাথে যেটা জড়িত সেটাকে সামনে নিয়ে আসবেন, যেটা বাস্তব জীবনের সাথে জড়িত না এটাকে আপনারা অ্যাভয়েড করবেন। কিন্তু বোর্ড পরীক্ষা যখন যাবেন তখন তো আর অ্যাভয়েড করা যাবে না। এই জন্যে আমি পরিচালনা পর্ষদের বিষয়ে এই কথাটুকু রেখে সর্বশেষ ছোট্ট একটি কোরআনের আয়াত আপনাদের কাছে আমি উপস্থাপন করেছিলাম, সেই কোরআনের আয়াতটার বিষয়ে কথা বলে শেষ করতে চাই। আল্লাহ বলছেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী। কার কথা? এটা কিন্তু মোল্লার কথা না, উনি তো মোল্লা নাজিমুদ্দিন, এই মোল্লার কথা না। কার কথা? আল্লাহ বলছেন যে পড়ো। কার নামে? আজকে এই মাদ্রাসায় দিয়েছেন, মাদ্রাসার পড়া কার নামে হচ্ছে? কথা বলেন, কার নামে? তাহলে আপনি আল্লাহর নির্দেশ পালন করতে যাচ্ছেন, এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে আল্লাহর নির্দেশ পালনটা কোনো ক্রমে বেয়াদবি দেওয়া হয় না, অপবিত্রতা দেওয়া হয় না। আল্লাহ পবিত্র, আল্লাহ সুন্দর, আল্লাহ সুন্দরকে পছন্দ করেন। আপনারা সুন্দর প্রতিষ্ঠানে দিয়েছেন, কিন্তু আপনাদের পরিবারটা সুন্দর না। আপনার পরিবার, এটার মাঝে টিভি আর XYZ আরও অনেক কিছু, যেটার মধ্যে ইসলাম নেই। ফজরের সময় আপনার ফজরের নামাজ নেই, জোহরের সময় জোহরের নামাজ নেই, আসরের সময় আসরের নামাজ নেই, মাগরিবের সময় অনুভূতি নেই, এশার সময় আপনার গল্প গুজবে আছেন। খেয়াল রাখতে হবে, আপনি যতই ভালো প্রতিষ্ঠানে দেন না কেন, আপনি যেই পরিবেশে রাখছেন ওই পরিবেশটা ভালো না হওয়ার কারণে এই যত কিছু আছে আপনি কিন্তু কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন না। এজন্য অনুরোধ করতে চাই আপনাদের পরিবারটাকে আপনারা একটা ইসলামী পরিবার হিসাবে স্টুডেন্টদের কাছে উপস্থাপন করবেন। রাজি আছেন? সবাই রাজি আছেন? যদি এটা করতে পারেন আমি বিশ্বাস করি যে আপনাদের সন্তানরা আগামী দিনের ডক্টর মিজানুর রহমান আজহারি হবে ইনশাআল্লাহ। আপনাদের সন্তানেরা আগামী দিনে আল্লামা মামুনুল হক হবে, আপনার সন্তানরা আগামী দিনে মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদী হবে, আপনার সন্তানরা আগামী দিনে মুফতি কাজী ইব্রাহিম হবে, আপনার সন্তানে আগামী দিনে বড় বড় শায়েখ হবে, যেই শায়েখদের সাথে দেখা করার জন্য হাজার হাজার মানুষ রাস্তায় অপেক্ষা করবে ইনশাআল্লাহ। সেই শায়েখদের বাবা এবং মা হবেন আপনারা। আল্লাহ আপনাদেরকে কবুল করুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।